প্রচণ্ড শীত, নিজের সোয়েটারে আর শীত আর কি ভাঙছে না, তাই বরমশাইয়ের জ্যাকেটটা ঝুলছিল সেটাকেই গতিয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে এত ঠান্ডা লাগছে, বাসন কটা যে ধোবো ধুতে পারিনি, মেয়েটাকে পরিয়ে নিলাম যে সন্ধেবেলায় জল তো আমায় ঘাঁটতেই হবে, তো একবারই ঘাঁটবো। এই যে বাসনের অবস্থা, এখন আমি এগুলোকে ধোবো। আর এদিকে প্রেসার কুকারে মটর সিদ্ধ করেছি, ঘুগনি বানাবো। তো চলো দেখতে থাকো, আবার কাজে ফিরেছি, বেশ ভালোই লাগছে। আসলে কি, ইনকাম পয়সা এটা কিন্তু ব্যাপার না, এই যে ভিডিও করাটা, এটাতে মানে ভালো লাগা একটা, বেশ ভালো লাগে তাই করি। যাই হোক, অনেকে হয়তো ভাবে যে পেটে কিলমিরে হয়তো ভিডিও করতে এসেছে, না সেটা নয়, ভালো লাগে তাই করি। ঠিক আছে, চলো এগুলো ধুইয়ে নিই। এদিকে চলছে এখন ওয়াশিং মেশিন, কাঁচা হচ্ছে, এখন তো ঘরেই শুকোচ্ছে। এদিকে ছেলে মেয়ে আমার ঘুমিয়ে গেছে, আর এদিকে সন্ধেবেলায় বরমশাই এনেছে চিকেন পকোড়া টাইপের। তো মেয়ে তো খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, তো আমরা খাচ্ছি। বরমশাই গেছে এখন বাজার। এখন শুনছিলাম একটু গান। হলুদ পাখি বসে জামরুল গাছে ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। সকাল আজকে তো মেয়ে স্কুল শুরু, তো রান্নাঘরে চলে এসেছি। অলরেডি অনেকগুলো রান্না হয়েও গেছে। এই যে এদিকে আমার শাক দিয়ে মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে রেডি। এখানে আমার ভাত অলরেডি ফুটে গেছে। এই যে এখানে অনেক বাসনও পড়ে গেছে, এখন বাসনগুলো ধোবো। আর এখানে আছে মৌরলা মাছ, আমার আর বরমশাইয়ের জন্য হবে মৌরলা মাছের ঝাল। আর এইদিকে ঘুগনি রেডি, এদিকে নিরামিষ টক। আর ছেলে মেয়ে যেহেতু ছোটো মাছ খেতে পারবে না, সেই জন্য তাদের জন্য ডিম সিদ্ধ করব। আর হবে ফুলকপি আলু ভাজা। এই যে এখনও ফুলকপি রাখা, কাটা হয়নি, কাটবো, ডালটা নামিয়ে তারপর চাপাবো। চলো বাসন কটা ধুয়ে নিই। ওইদিকে আমার ডাইনিং টেবিল অন্ধকার যদিও, ওখানে আমার জল ভরা চা করা সব হয়ে গেছে। এখন ছেলেকে দুধ খাওয়াতে হবে, ফুলকপি আলু ভাজা চাপাতে হবে, অনেক কাজ। চলো আবার পরে দেখা হচ্ছে। ছোটো মাছের চচ্চড়ি করব ভেবেছিলাম, কিন্তু করিনি, ভাজাই করলাম। এইদিকে ফুলকপি আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আলুগুলো অবশ্যই খোসা সমেত দিয়েছি, কারণ নতুন আলু ওই খোসা ছাড়াতে আর ছোট ছিল, ওই জন্য গোটা গোটাই কেটে দিয়েছি, বেশ ভালো লাগে। ওইদিকে ভাজা আমার কমপ্লিট, এদিকে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। আর আমার এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, বরমশাইয়ের টিফিনও রেডি। এখন আমি এই 4টে রুটি বানাবো, 2টো মেয়ের স্কুলে নিয়ে যাবে আর 2টো হচ্ছে ছেলের জন্য থাকবে। চলো বানিয়ে নিই। ঝটপট 4টে রুটি বানিয়ে মেয়েকে স্নান করিয়ে নেবো, তারপরে তাকে রেডি করাতে হবে। আজকে নতুন স্কুল
অনেক বই গোছানোর বাকি আর কি, রুটিন তো এখনও পাওয়া যায়নি, আজকে স্কুল গেলে পাওয়া যাবে। তো রুটি আমি বানিয়ে নিলাম। এখন গিয়ে জলের বোতলও নতুন, ব্যাগ নতুন, বই নতুন, ক্লাস নতুন, মজাটাই আলাদা আজকের স্কুলের।